দুনিয়া বিমাসাবিহ, আমি আল্লাহ রব্বুল আলামিন সাতটা আসমান সৃষ্টি করলাম। সাতটা আসমান সৃষ্টি করার পর নিকটবর্তী যে আসমানটা আছে, নিকটবর্তী যে আসমানটা আছে তথা দুনিয়ার আসমান, এই দুনিয়ার আসমানকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুশোভিত করেছি, মানে সাজিয়েছি। কি করেছি? সাজিয়েছি। মুসলমান উম্মতের দল, এই দুনিয়ার আসমানকে আমি সুশোভিত করেছি নক্ষত্র দ্বারা। কিসের দ্বারা? নক্ষত্র দ্বারা। দেখেন, যখন রাতের বেলা আসমানের দিকে তাকান, কলিজা ঠান্ডা হয়ে যায়। কত সুন্দর তারকা ঝিকিমিকি আলো, ঠিক কিনা? জোরে বলুন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সুশোভিত করেছি তারকারাজি দ্বারা। আবার ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, শুধু তাই নয়, আসমানের যে তারকাগুলো দেখো, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে নিক্ষেপ করার উপকরণ হিসাবে। মাঝে মাঝে দেখবেন, আমরা যখন ছোট ছিলাম দুষ্টামি করতাম, রাতের বেলা যখন আসমানের দিকে তাকাইতাম, দেখতাম আকাশ থেকে তারকার মতো কি জানি ঝরিয়া পড়তেছে জমিনের দিকে। আপনারা দেখছেন কিনা আমি জানি, তবে আমি ছোটবেলা দেখছি যে আসমান থেকে তারকার মতো একটা আলো জমিনের দিকে আসতেছে। শয়তান আসমানে উঠতে চায়, শয়তান আসমানে উঠতে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তারকা শয়তানের দিকে ফিক্কা মারে, যাতে শয়তান আসমানে না উঠতে পারে, যাতে শয়তান আসমানে না উঠতে পারে। ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর, আল্লাহ বলে শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অগ্নিকে শয়তানের জন্য শাস্তি হিসাবে তৈয়ার করে রেখে দিয়েছি। কাদের জন্য? শয়তানের জন্য। কাদের জন্য? শয়তানের জন্য। যারা শয়তানের পথকে অবলম্বন করবে, যারা শয়তানের পথকে মানিয়ে নিবে, শয়তানের যে হালত হবে ঠিক আমাদের একই হালত হবে। এজন্য আমাদের শয়তানের পথকে আমাদেরকে অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। আমাদের পথ অনুকরণ করতে হবে আল্লাহওয়ালা ইমানদারদের পথকে কি করতে হবে? অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, আর যারা তাদের রবকে অস্বীকার করবে, তাদের রবকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের শাস্তি। কি রয়েছে? জাহান্নামের আগুনের শাস্তি। এখানে রবকে অস্বীকার করার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করনেওয়ালাকে একমাত্র আল্লাহ। এটাকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কি রয়েছে? যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই জন্য এগুলাকে আমার বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার নামও কি? ঈমান। বিশ্বাস করার নাম কি? ঈমান। যারা এগুলাকে বিশ্বাস করে তারা ঈমানদার, যারা বিশ্বাস করে না তারা কি? বেঈমান। তারা কি? বেঈমান। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসির। এবার শুনুন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীক, যখন এই যে যারা অস্বীকার করত তাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফালানো হবে, যখন জাহান্নামের মধ্যে ফালানো হবে, তখন তারা শুনতে পাবে বিকট আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজে মনে হয় জাহান্নাম ফেটে যাবে, যে আওয়াজে মনে হয় জাহান্নাম ফেটে যাবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, তারা যখন এই বিকট আওয়াজ শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বিকট আওয়াজটা অন্য কিছু না, এটা হলো জাহান্নামের আওয়াজ। কিসের আওয়াজ? জাহান্নামের আওয়াজ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যে এটার আওয়াজটা এমন হবে যাতে জাহান্নামটা ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখন তাতে কোনো একটা দলকে নিক্ষেপ করা হবে, তখন সাআলাহুম খাযানাতুহা,
জাহান্নামের দারোগারা, জাহান্নামের যে রক্ষীরা, তারা তাদেরকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? যখন এই যে অস্বীকার করনেওয়ালা কোন একটা দলকে জাহান্নামের মধ্যে পালানো হবে, তখন ও মুসলমান, জাহান্নামের লোকেরা, জাহান্নামের দারোগারা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তখন তারা বলবে, বালা, কলু বালা কদ যা আনা নাদির, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাদ্দাবনা, আমরা তাদেরকে মিথ্যারোপ করেছিলাম। কি করেছিলাম? মিথ্যারোপ করেছিলাম, তাদেরকে আমরা অস্বীকার করেছিলাম। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযারাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম না না, আল্লাহ আপনাদেরকে আমাদের কাছে নাজিল করেন নাই, আল্লাহ আমাদের কাছে কিছুই নাজিল করে নাই। এগুলো সব হলো হুদা, সব কি হুদা, কিছুই নাজিল করে নাই, কিছুই আমাদের কাছে প্রেরণ করে নাই। আমরা তখন বিশ্বাস করি নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা ইমানদারদেরকে বলেছিলাম তোমরা তো বিভ্রান্তিতে রয়েছ। কোথায় রয়েছ? বিভ্রান্তিতে রয়েছ। ইমানদাররা আমাদেরকে বলেছিল সঠিক পথে চলার জন্য, আমরা চলি নাই, আমরা বিভ্রান্তি বলে তাদেরকে বিতাড়িত করে দিয়েছি। এবার তারা বলবে, হ্যাঁ আমরাই তো অন্যায় করেছি, আমরা যদি শুনতাম তাদের কথা, আজ আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। আর যদি আমরা ওই সময় যদি আকল খাটাইতাম, বিবেক খাটাইতাম, তাহলে আমরা কশ্চিনকাল জাহান্নামবাসী হতাম না। তারা এই বলে আফসোস করবে। ও মুসলমান, একটা কথা ভালো করে শুনে নেন, দুনিয়ার আফসোসের দাম আছে, দুনিয়ার আফসোসের দাম আছে। দুনিয়ার মধ্যে অপরাধ করে আফসোস করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে উপস্থিত হইবেন, যখন ফেরেশতাদের সামনে উপস্থিত হইবেন, ওই সময় যদি আফসোস করেন, ওই আফসোসের বিন্দু পরিমাণও দাম নাই। আপনার আমার ঠিকানা ওই সময়ের আফসোস আমাকে জাহান্নামে পৌঁছাইয়া দিবে। এজন্য মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন